সুপ্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে 13 নম্বর সমস্যাটি সমাধান করব। 13 নম্বরে কি করতে হবে? x এর উপর কি শর্ত আরোপ করলে এই যে এখানে যে ধারাটি দেওয়া আছে অসীম ধারা, এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। এই সমস্যাটি অবশ্যই তোমরা ভালো করে সমাধান করা শিখবা। এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসলেই এই ধরনের একটা অঙ্ক দেয়া থাকে এবং বলতে গেলে বলা যায় যে প্রতি বছরই সপ্তম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া থাকে। এই সমস্যাটি তোমরা যেভাবে সমাধান করবা, এই যে এখানে যে ধারাটি দেয়া আছে এই ধারাটি প্রথমে তোমাদের লিখে নিতে হবে। প্রদত্ত ধারা, এই ধারাটি আমরা এখানে লিখে নিলাম। এটা যেহেতু অসীম গুণোত্তর ধারা, এই ধারাটির প্রথম পদ হলো 1/x+1 আর সাধারণ অনুপাত হবে এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। লিখতে হবে ধারাটির প্রথম পদ এর সমান 1/x+1। এরপর লিখতে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান হবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। এই যেটা হলো দ্বিতীয় পদ 1/x+1 হোল স্কোয়ার। তারপর ভাগ চিহ্ন দিতে হবে এবং প্রথম পদ লিখতে হবে 1/x+1। এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। সরাসরি ভাগ করা যাবে না, ভাগ উল্টিয়ে দিয়ে কাজ করতে হবে। ভাগ উল্টিয়ে দিলে ইন্টু হয় 1/, এখানে x+1 দুইবার আছে, আমরা x+1 দুইবার লিখলাম। তারপর ইন্টু দিয়ে এই যে নিচে যে x+1 আছে এটা উপরে লিখতে হবে x+1, আর নিচে লিখতে হবে উপরে যে 1 সেই 1টা। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। x+1 কেটে যাবে, উপরে থাকবে 1, 1 এর সাথে x+1 ইন্টু করলে কি হবে? x+1 হবে। এটা হলো আরেক মান। এখন এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আরেক মান 1 অপেক্ষা ছোট হয়, এবং সেটাকে এভাবে প্রকাশ করতে হবে। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি 1/x+1 অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1। সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ একবার প্লাস মান নিয়ে হিসেব করতে হবে আর একবার মাইনাস মান নিয়ে হিসেব করতে হবে। তাহলে আমরা এই যে এখানে যে শর্তের কথা উল্লেখ করা হয়েছে এই শর্তটি আমরা বের করতে পারবো। একবার প্লাস নিয়ে হিসেব করতে হবে আর একবার মাইনাস নিয়ে হিসেব করতে হবে। প্লাস চিহ্ন নিয়ে পাই, যখন আমরা শুধু প্লাস নিব তখন অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন আর থাকবে না, x+1 লেস দেন 1। এরপর এই পাশে এইভাবে লিখবা মাইনাস চিহ্ন নিয়ে পাই 1/-x+1 লেস দেন 1। x এর সামনে চিহ্ন দিতে হবে, উপরে যে 1 আছে তার সামনে চিহ্ন দেওয়া যাবে না। xটা নিচে আছে, যেখানে নিচে আছে x নিচে থাকার কারণে চিহ্নটাও নিচে দিতে হবে। এখন এগুলোকে আমরা হিসাব করি, বা এই যে x+1 এর সাথে ইন্টু হবে এবং এর সাথে ইন্টু হয়ে x+1টা এই পাশে চলে যাবে x+1। এখন x এর সাথে যে +1 আছে এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। 1 - 1 +1 বাম পাশে এসে মাইনাস হবে, লেস দেন x। 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, লেস দেন x। xটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে চিহ্নটা ঘুরে x এর দিক হয়ে যাবে, তারপর 0 লিখতে হবে। এই পাশে আমরা একইভাবে হিসাব করি, বা এই যে এখানে যে -x+1 আছে এই মানটা এই 1 এর সাথে ইন্টু হবে। 1 লেস দেন 1 এর সাথে যদি আমরা এটাকে ইন্টু করি, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এরপর x+1 লিখতে হবে। এখন এটাকে ব্র্যাকেট মুক্ত করতে হবে। 1 লেস দেন -x প্লাস মাইনাসে মাইনাস হবে, -1 হবে। এই -1টাকে আমরা বাম পাশে নিয়ে আসি, +1 হবে, লেস দেন -x। 1 1 যোগ করলে কত হবে? 2 হবে, লেস দেন -x। x এর আগে যে মাইনাস চিহ্ন আছে এই চিহ্নটাকে সরিয়ে দিতে হবে। আমরা যদি -x কে -1 দ্বারা ইন্টু করি তাহলে +x হয়ে যাবে, এই পাশে ইন্টু করতে হবে। এখানে +2 আছে, +2কে -1 দিয়ে ইন্টু করলে -2 হবে। তাহলে এইভাবে লিখতে হবে -2 গ্রেটার দেন x। আমরা যখন -1 দ্বারা উভয় পক্ষকে ইন্টু করলাম তখন চিহ্নটা ঘুরে এদিক হয়ে গেল। এখন xটাকে আমরা সামনে লিখি, x লেস দেন -2 হবে,
যেহেতু চিহ্নটা -2 দিকে, -2 আমরা পরে লিখলাম, চিহ্নটা ঘুরে -2 দিক হয়ে গেল। এটা নির্ণয় শর্ত লিখতে হবে। সুতরাং নির্ণয় শর্ত x > 0 অথবা x <-2। এই যে এখানে যে বলা হয়েছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে, এই শর্তগুলো আরোপ করলে এই ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে। এখানে আরো একটি প্রশ্ন করা আছে, সেই সমষ্টি নির্ণয় করো। এবার আমরা অসীমাত্মক সমষ্টি নির্ণয় করব। অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র আছে, সূত্রের সাহায্যে আমরা অসীমাত্মক সমষ্টি নির্ণয় করব। এই যেটা হলো অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র, a/1 - r। এই সূত্রের সাহায্যে অসীমাত্মক সমষ্টি নির্ণয় করতে হয়। এর সমান a/1 - r, অর্থাৎ অসীমাত্মক সমষ্টি আমরা এখন নির্ণয় করব। এর মান কত? এর মান হলো 1/x + 1, আর নিচে লিখতে হবে 1 - r এর মান 1/x + 1। এই যেখানে আমরা r এর মান বের করেছি, এই যেখানে আর লেখা আছে, r এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে, উপরে যা আছে তাই লিখতে হবে 1/x + 1, নিচে লসাগু নিয়ে বিয়োগ করতে হবে, লসাগু হবে x + 1, x + 1 1 এর সাথে ইন্টু হবে, তাহলে x + 1 হবে মাইনাস, এখানে নিচে কি আছে x + 1, এই x + 1 দ্বারা লসাগু x + 1 কে ভাগ করলে এখান থেকে 1 পাওয়া যাবে। 1 এর সাথে 1 ইন্টু করলে 1 হবে, এই 1 কেটে যাবে, এখানে x থাকবে। এখন আমরা ভাগ উল্টিয়ে দিব, এই যেভাবে 1/x + 1 ইন্টু এই x + 1টা উপরে চলে যাবে, আর এই যে এখানে যে x থাকলো এটা নিচে বসবে, এটা আর এটা কেটে যাবে, কেটে এখানে থাকবে 1/x। এটাই হলো অসীমাত্মক সমষ্টি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।